কেমন আছেন আপনারা বন্ধুরা সবাই? আশা করছি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কখনো লিপস্টিকের মধ্যে এইভাবে ভ্যাসলিনের ব্যবহার করেছেন? কিংবা বাড়িতেই কাঁচি কখনো ধার করিয়ে নিয়েছেন? এমনই কিছু টিপস শেয়ার করব, চলুন দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমরা প্রত্যেকদিন প্রত্যেকেই মশলা করে থাকি মিক্সার জার ব্যবহার করে। কিন্তু অনেক সময় যে সমস্যাটা হয়, মিক্সার জার মশলা করার পর ধোয়ার পর আমরা উপুর করে রেখে দিই। এর মধ্যে অনেকটা জল থাকে, আর উপর করে রেখে দিলে হাওয়া বাতাস ঢুকতে পারে না, সহজে শোকায় না। যার কারণে কি হয়, মিক্সার জারের যে ব্লেডের কাঁটাটা দেখা যায় খুব তাড়াতাড়ি জং ধরে নষ্ট হয়ে যায়। 3টে ক্লিপ, জামা কাপড়ের ক্লিপ এইভাবে যদি লাগিয়ে রাখা যায়, জল খুব তাড়াতাড়ি ঝরে যাবে, হাওয়া বাতাস ভেতরে ঢুকতে পারবে, এমনকি তাড়াতাড়ি শোকাবে। এতে মিক্সার জারের ব্লেড নষ্ট হবে না, অনেক দিন মিক্সার জার ব্যবহার করা যাবে। পরের যে টিপসটি চলুন দেখে নিই। প্রেশার কুকার আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় রান্না করতে করতে প্রেশার কুকারের সেফটি ভাল্বটা ছিদ্র হয়ে গেছে, ওখান থেকে হাওয়া বের হচ্ছে, ঠিকঠাক মতো খাবারে সিটি আসছে না। এমন পরিস্থিতির সময় বাজারে যাওয়া সম্ভব নয়, তখন এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। কিছুটা পরিমাণ আটা এইভাবে মেখে নিন, তারপর সেফটি ভাল্বের চারদিকে আটাটা লাগিয়ে গ্যাসের উপরে কিছু সময়ের জন্য এইভাবে একটু ধরুন। এইভাবে একটু ধরলেই দেখবেন আটাটা একেবারে শুকনো হয়ে যাবে। তারপর আপনারা যদি রান্না করেন খুব সুন্দরভাবে সিটি উঠবে, অসুবিধা হবে না। সময় মতো জায়গাটা ঠিক করে আনবেন দোকানে গিয়ে। অনেক সময় দেখা যায় আমরা হয়তো রান্না করতে গেছি, তেলের বোতল থেকে তেল ঢালতে চাই, বেশি তেল পড়ে যায়। তেলটা আবার তুলে রাখাও ঝামেলা, অনেক সময় তেল তুলিও না, এতে তেলের খরচাটাও আমাদের বেড়ে যায়। তাই আপনারা এই ছোট্ট কাজটি করলে তেলের খরচা আপনারা খুব সহজেই কমিয়ে নিতে পারবেন। এখানে আপনারা তেলের বোতলের ঢাকনাও ব্যবহার করতে পারেন, কিংবা আমাদের বাড়িতে যেই ধরনের জলের বোতলগুলো আছে না, জলের বোতলের ঢাকনাও ব্যবহার করতে পারেন। একটি জলের বোতলের ঢাকনা আমি ছিদ্র করে নিয়েছি, একটি পেনের ঢাকনার মাথায় ছিদ্র করে নিয়েছি। এইভাবে লাগিয়ে নিতে হবে। কিভাবে দেখুন, যে পেনের ঢাকনাটা জলের বোতলের ঢাকনায় ছিদ্র করে সেখানটায় ঢুকিয়ে নিয়েছি, এবার আমি তেলের বোতলে আটকে নিলাম। এই দেখুন, এবার অতিরিক্ত যে তেল পড়ে যাওয়ার সম্ভাবনা সেটা আর হবে না, যতটা প্রয়োজন ততটাই কিন্তু আমরা তেল ঢালতে পারবো। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখবেন। আমরা কম বেশি প্রত্যেকেই বোতাম ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয়, আমরা যে বোতামগুলো ব্যবহার করি এখানে সেখানে রাখি, দেখা যায় যখন প্রয়োজন তখন আর আমরা হাতের কাছে একটিও বোতাম খুঁজে পাই না। অনেক সময় কিন্তু আমাদের খুবই মুশকিলের মধ্যে পড়তে হয়। এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। বড় ধরনের একটি সেফটি পিন নিয়ে নিন, আর একটি সেফটি পিনের মধ্যে আপনারা যদি এইভাবে সব বোতামগুলোকে গুছিয়ে রাখেন, একসঙ্গে অনেক বোতাম রাখতে পারবেন, আর একটি বোতামও কিন্তু হারিয়ে যাবে না। ছোট্ট সূচের মধ্যে অনেক সময় সুতো পরাতে আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন, আর কোনো রকম আপনাদের অসুবিধা হবে না ছোট্ট সূচের মধ্যে সুতো পরাতে। এর জন্য কি করব, আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, সেটা হলো আটা। এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ আটা। এইভাবে দেখুন আটাটা আমি হাতের আঙুলের মাথায় একটু ভিজিয়ে আটা লাগিয়ে নেব। এরপর সুতোর মাথাটা যেটা আছে, সুতোর মাথায় আটাটাকে খুব ভালো করে নিয়ে এইভাবে একটু আমাদের ডলে নিতে হবে। তারপর আমরা যদি সুতোটা পরাই তাহলে কি হবে, সুতোর মাথাটা নড়াচড়া করবে না, আটা লাগার কারণে শক্ত সোজা হয়ে থাকবে, আর খুব সহজেই কিন্তু আমরা সূচে সুতো পরিয়ে নিতে পারবো। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। অনেক সময় আমরা রান্নাবাড়ি করতে যাই, দেখা যায় গ্যাসের সিলিন্ডারের যে গ্যাসের বার্নার আছে না, বার্নারের সাইড থেকে না আগুন বের হতে থাকে। আর এইভাবে আগুন বের হলে এতে গ্যাসের অপচয় হয়। অনেক সময় আমরা খেয়াল করি না, গুরুত্ব দিই না, এতে কিন্তু গ্যাসের খরচাটা বেশি হয়। কিভাবে এটা ঠিক করতে পারি, অনেক সময় গ্যাসের বার্নার অনেক দিন হয়ে গেলে পুরনো হয়ে যায়, তখন আপনারা কি করবেন, বার্নারের চার সাইডে এইভাবে সাবান লাগিয়ে দিন। এইভাবে সাবান লাগালে দেখবেন যে জায়গাগুলো ক্ষয়ে গেছে সেই জায়গাগুলো পূরণ হয়ে যাবে। তারপর আপনারা বার্নারটিকে সেট করুন। এখানে আমি সাবান লাগিয়ে বার্নারটিকে সেট করে নিচ্ছি। এরপর আগুন জ্বালিয়ে আপনাদের দেখাবো। এই দেখুন, এখন কিন্তু আর কোনো রকম সাইড থেকে আমাদের আগুন বের হচ্ছে না। এতে গ্যাসের খরচাটা অনেকটাই কম হবে। তাই ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন। অনেক সময় কি হয়, একটি একটি করে লুচি বেলতে গেলে আমাদের কিন্তু অনেকটা সময় লেগে যায়।
তাই একটি একটি করে লুচি বেলতে হবে না, বড় একটি লুচি তৈরি করা লেচি আপনারা এইভাবে নিয়ে নিন। তারপর আমি এখানে দুটো লেচি নিয়েছি, লেচির মাঝখানে তেল লাগিয়ে নিয়েছি, বড় একটি থালার সাহায্যে হাত দিয়ে এইভাবে চেপে চেপে গোল করে নিয়েছি। কোনো রকম বেলন চাকির প্রয়োজন পড়বে না। তারপর কি করব, আমাদের বাড়িতে মিক্সারের জারের যে ঢাকনা আছে সেটার সাহায্যে দেখুন এইভাবে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আর এইভাবে কাটলে একসঙ্গেই কিন্তু আমরা 6টা লুচি বেলে নিতে পারবো, কোনো রকম বেলন চাকি ছাড়াই। আর দেখুন প্রত্যেকটা লুচি একদম পারফেক্ট তৈরি হয়েছে, সময়ও কম লাগবে আর লুচিগুলো খুব সহজেই তৈরি হয়ে যাবে। আমি দেখাচ্ছি, লুচিগুলো কিন্তু পারফেক্ট গোল বলের মতো হয়ে ফুলে উঠবে। নর্মালভাবে আমরা যেরকম বেলন চাকিতে লুচি বানাই সেরকমভাবে ফুলে উঠবে। এই দেখুন কত সুন্দর লুচিগুলো এখানে আমাদের গোল বলের মতো হয়ে ফুলে উঠছে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন। অনেক সময় আমরা যখন অনুষ্ঠান বাড়িতে যাই, কোথাও ঘুরতে যাই, লিপস্টিক দিই, আইলাইনার ব্যবহার করি, মেকআপ করি, কিন্তু সমস্যাটা কি হয়, বাড়িতে এসে মেকআপ রিমুভ টিস্যু না থাকলে এগুলো পরিষ্কার করা খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। তা আমাদের বাড়িতে যে ভ্যাসলিন থাকে, অনেকের বাড়িতে দেখা যায় মেকআপ রিমুভ টিস্যু থাকে না, সেই ক্ষেত্রে আপনারা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। সামান্য পরিমাণ একটু ভ্যাসলিন নিয়ে নেবেন, ভ্যাসলিনের সাহায্যেই খুব সহজেই মেকআপ, লিপস্টিক, আইলাইনার এগুলোকে তুলে পরিষ্কার করে নিতে পারবেন আর ত্বকের জন্য কোনো ক্ষতি হবে না। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। আমরা প্রত্যেকেই বাড়িতে এই ধরনের কাঁচি রেখে থাকি। অনেক সময় দেখা যায় আমাদের কাঁচি দিয়ে কোনো কিছু কাটতে গেলে ঠিকমতো কাটা যায় না, কারণ কাঁচির ধার থাকে না। সেই ক্ষেত্রে আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়, আবার নতুন কাঁচি না হয় কিনতে হয়, না হয় ধার দিতে লাগে। তাই বাড়িতেই কিভাবে আমরা খুব সহজেই ধার করে নিতে পারবো, চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে যে নেল পালিশের শিশি থাকে, নেল পালিশের শিশির নিচের দিকটা দেখবেন অমিশ্রণ হয়, খাঁজ কাটা থাকে। নেল পালিশের শিশিগুলো কাঁচের হয়। এইভাবে যদি আমরা ঘষতে থাকি খুব সহজে নেল পালিশের শিশির সাহায্যে আমরা বাড়িতে থাকা ছুরি, কাঁচি এগুলোতে ধার করে নিতে পারবো। আমাদের টাকা পয়সাও খরচা হবে না, সুন্দরভাবে ধারও হয়ে যাবে।